আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। মহান রব্বুল আলামিন এখানে ইমানদারদের বলছেন, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। এখানে কাফের, মুশরিক, মূর্তি পূজক বা অন্যান্য কোনো জাতি ধর্মের মানুষকে আল্লাহ বলছেন না তোমরা ইসলামে প্রবেশ করো। মুসলমানদের, ইমানদারদের আল্লাহ বলছেন তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, পূর্ণরূপে। আল্লাহ তাআলা তার উপরে বিশ্বাস স্থাপনকারী বান্দা ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা স্বীকারকারীদের নির্দেশ দিচ্ছেন যে তারা যেন সাধ্যানুযায়ী শরিয়াতের প্রতিটি আদেশ মান্য করে এবং যে সকল বিষয়ের প্রতি আল্লাহর নিষেধ আছে তা হতে বিরত থাকে। ইসলামের প্রতিটি নেক বিষয়ের এবং নেকাদের প্রতিটি শাখা প্রশাখা ও স্তরের উপর আমল করে। আমাদেরকে এইভাবেই চলতে হবে যাতে আমরা পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারি। আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয় কিছুতেই মৃত্যুবরণ করো না। এখানেও আল্লাহ ইমানদারদের বলছেন মুসলমান হতে না, শুধু বলছেন মুসলমান না হয়ে মরো না। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যথাযথভাবে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তার আনুগত্য করো ও অবাধ্যতা করো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পথে সাধ্যানুযায়ী জিহাদ করা এবং তার বিধান পালনে কারো বিদ্রূপ ও ভর্ৎসনার প্রতি ভ্রুক্ষেপ না করা। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহর মুখে তার মৃত্যুর পূর্বে 3 বার বলতে শুনেছি যে কখনো সে ঈমানদার হতে পারবে না যদি না সে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করে। মুসলিম শরীফ। আমাদেরকে যেমন ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে, একইভাবে আমাদেরকে পরিপূর্ণ মুসলমানও হতে হবে, তাছাড়া কোনো উপায় নাই আমাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার সম্পর্কে আমার বান্দা যেমন ধারণা রাখে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করি। বুখারী, মুসলিম। আল্লাহ আরো বলেন, আর তোমরা সকল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয় না। আল ইমরান 103 নম্বর আয়াত। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিতাব আকাশ হতে পৃথিবীর দিকে লটকানো একটি রজ্জু বিশেষ। আল্লাহর কিতাব কোরআন। আল্লাহ সূরা মাইদার 67 নম্বর আয়াতে বলেন, হে রাসূল, তোমার রবের কাছ হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, যদি না করো তবে তো তুমি তার বার্তা প্রচার করলে না। কুরআন মাজিদের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। আল কুরআন অন্তরে ধারণ করতে হবে। নিজে যেমন মেনে চলতে হবে, তেমনি প্রচার করতে হবে, সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, সবার মধ্যে। তবে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের সমগ্র জীবন ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখতে হবে।